গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প দুরাশা। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। শব্দগ্রহণ অপু আইচ। সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন দুরাশা। দার্জিলিংয়ে গিয়ে দেখলুম মেঘে বৃষ্টিতে 10 দিক আচ্ছন্ন। ঘরের বাইরে যেতে ইচ্ছে করে না, ঘরে থাকতেও ভালো লাগে না। হোটেলে প্রাতরাশ সেরে পায়ে বুট আর গায়ে বর্ষাতি চাপিয়ে বেরিয়ে পড়লাম। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সর্বত্র ঘন মেঘের কুজ্ঝটিকায় মনে হচ্ছে যেন বিধাতা হিমালয় পর্বত শুদ্ধ সমস্ত বিশ্বচিত্র রবার দিয়ে ঘষে ঘষে মুছে ফেলবার উপক্রম করেছেন। জনশূন্য ক্যালকাটা রোডে একাকী পদচারণা করতে করতে ভাবছি, এই মেঘের রাজ্যে আর তো ভালো লাগে না। এমন সময় কাছেই কোথাও যেন নারী কণ্ঠের কান্নার আওয়াজ শুনতে পেলাম। সকরুণ রোদন গুঞ্জনধ্বনি। অন্য কোথাও হলে ফিরেও চাইতাম কিনা সন্দেহ, কিন্তু এই মেঘ রাজ্যের মধ্যে সেই কান্না সমস্ত লুপ্ত জগতের একমাত্র কান্নার মতো আমার কানে এসে বাজতে লাগলো। তাকে এড়াতে পারলাম না। শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখলাম গেরুয়া বসন পরা এক নারী, তার তামাটে রঙের জট পরা চুল চূড়া করে মাথার উপরে বাঁধা, পথের পাশে একখণ্ড পাথরের ওপর বসে মৃদু স্বরে কেঁদে যাচ্ছে। এ কোনো সদ্য শোক পাওয়া কান্না নয়, বরং যেন বহুদিনের জমে থাকা নিঃশব্দ শ্রান্তি ও অবসাদ আজ এই মেঘের অন্ধকারে নির্জনে ঝরে পড়তে চাইছে। মনে মনে ভাবলাম, এ তো দেখছি মন গড়া গল্পের মতো কিছু শুরু হতে চলেছে। পর্বত শৃঙ্গে সন্ন্যাসিনী বসে কাঁদছে, এ দৃশ্য যে কখনো চর্মচক্ষে দেখব এমন আশা কস্মিনকালে ছিল না। মহিলার কোন জাত তা বুঝতে পারলাম না। হিন্দিতে জিজ্ঞাসা করলাম, তুমি কে, কি হয়েছে তোমার? প্রথমে সে কোনো উত্তর দিল না। মেঘের ভেতর থেকে ভেজা চোখে আমাকে একবার দেখে নিল। আমি আবার বললাম, ভয় নেই, আমি ভালো লোক। শুনে সে মৃদু হেসে খাস হিন্দুস্থানিতে বলে উঠল, বহুদিন থেকেই ভয় ডরের মাথা খেয়ে বসে আছি, লজ্জা শরমও নেই। বাবুজি, একসময় আমি যে জেনানায় ছিলাম সেখানে আমার সহোদর ভাইকে প্রবেশ করতে হলেও অনুমতি নিতে হতো। আর আজ বিশ্ব সংসারে আমার পর্দা নেই। প্রথমটায় একটু রাগ হলো। আমার চালচলন সমস্তই সাহেবী,
কিন্তু এই হতভাগিনী বিনা দ্বিধায় আমাকে বাবুজি বলে কেন? ভাবলাম গল্প এখানেই শেষ করে সিগারেটের ধোঁয়া উড়িয়ে সাহেবিয়ানার রেলগাড়ির মতো সশব্দে এবং সদর্পে এখান থেকে প্রস্থান করি। কিন্তু শেষ পর্যন্ত কৌতূহলী জয়ী হলো। খানিকটা তাচ্ছিল্যের সঙ্গে ঘাড় মাঁকিয়ে জিজ্ঞাসা করলাম, তোমাকে কিছু সাহায্য করতে পারি? কি চাও বলো? সে স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, আমি বজ্রায়নের নবাব গোলাম কাদের খাঁর কন্যা। বদ্রাউন কোন মুল্লুকে এবং নবাব গোলাম কাদের খাঁ কোন নবাব এবং তার কন্যা যে কী দুঃখে সন্ন্যাসিনী বেশে দার্জিলিংয়ে এই ক্যালকাটা রোডের ধারে বসে কাঁদতে পারে আমি তার বিন্দু বিসর্গ জানি না এবং বিশ্বাসও করি না। কিন্তু ভাবলাম রসভঙ্গ করব না। গল্পটা দিব্যি জমে উঠেছে। মাথা ঝুঁকিয়ে সেলাম ঠুকে বললাম, বেবি সাহেব মাফ করো, তোমাকে চিনতে পারিনি। চিনতে না পারার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। এক তো তাকে কস্মিনকালে কখনো দেখিনি, তার উপর আবার এমনই কুয়াশা যে নিজের হাত পাগুলোকেই চিনে নেওয়া দুঃসাধ্য। বিবি সাহেবও আমার অপরাধ নিলেন না। ডান হাতের ইঙ্গিতে আমাকে অন্য আর একটা পাথরের ওপর বসতে অনুমতি করে সদয় কণ্ঠে বললেন, ব্যাঠিয়ে দেখলাম মহিলার আদেশ করার ক্ষমতা আছে। আমি তার কাছ থেকে একখানি ভিজে শ্যাওলা ধরা প্রস্তরখণ্ডের ওপর তাঁরই সামনে বসবার অনুমতি পেয়ে এক অভাবনীয় সম্মান লাভ করলাম। হোটেল থেকে বর্ষাতি পরে বেরোবার সময় এমন সুমহৎ সম্ভাবনা আমার স্বপ্নেরও অগোচর ছিল। হিমালয়ের কোলে দুটি পাথর খণ্ডের ওপর একান্তে বসে হঠাৎ দেখা হওয়া দুটি পথচারী নরনারীর রহস্যালাপের কাহিনী শুনলেই খানিকটা ঈষদুষ্ণ প্রেম কাব্য বলে মনে হতে পারে। দূর থেকে ভেসে আসা নির্জন ঝর্ণার কলতান কিংবা কালিদাসের মেঘদূত উঁকি মারতে পারে মনে। কিন্তু এ কথা স্বীকার করতেই হবে যে বুট আর বর্ষাতি পরে ক্যালকাটা রোডের ধারে কর্দমাক্ত পাথরের ওপর এক দরিদ্র হিন্দুস্থানী রমণীর সঙ্গে একই জায়গায় বসে নিজের আত্মগৌরব অক্ষুণ্ণ রাখতে পারে এমন নব্যবঙ্গ অতি অল্পই আছে। তবে সেদিন ঘনঘোর মেঘ কুয়াশায় চতুর্দিক ঢাকা পড়ে যাওয়ায় চক্ষু লজ্জার কোনো বিষয় ছিল না। অনন্ত মেঘরাজ্যের মধ্যে বিশ্বজগৎ লুপ্ত হয়ে আছে, যেন প্রলয় শেষে অবশিষ্ট আছে কেবল আমরা দুজন, বদ্রাওয়ানের নবাব গোলাম কাদের খাঁর কন্যা এবং আমি, এক নব্য বিকশিত বাঙালি সাহেব। এই বিসদৃশ্য মিলনের দৃশ্য আমাদের অদৃষ্টের গোচর ছিল নিশ্চয়ই, কিন্তু বর্তমানে কারো দৃষ্টির গোচর হচ্ছে না। আমি বললাম, বিবি সাহেব, তোমার এ হাল কে করল? বদ্রাউন কুমারী কপালে হাত ঠেকিয়ে বললেন, কি সমস্ত করায় তা আমি কি জানি? এত বড় প্রস্তরময় কঠিন হিমালয়কে কে সামান্য বাষ্পের মেঘে ঠেকে ফেলেছে? আমি কোনো তর্কে না গিয়ে তার কথা স্বীকার করে নিয়ে বললাম, তা বটে, অদৃষ্টের রহস্য কে জানে, আমরা তো কীট মাত্র। আসলে অদৃষ্টবাদ নিয়ে তর্ক তুলতে পারতাম, সহজে ছাড়তাম না বিবি সাহেবকে, কিন্তু আমার ভাষায় কুলোতো না। দারোয়ান আর বেহারাদের সংসর্গে যেটুকু হিন্দি অভ্যেস করেছি তা দিয়ে এই নবাবপুত্রীর সঙ্গে তর্ক চালানো আমার পক্ষে সম্ভব হতো না। বিবি সাহেব বললেন, আমার জীবনের আশ্চর্য কাহিনী আজই সমাপ্ত হয়েছে। যদি ফরমাইশ করেন তো বলি। আমি শশব্যস্ত হয়ে বললাম, বিলক্ষণ, ফরমাইশ কিসের? যদি অনুগ্রহ করেন তো শুনে শ্রবণ সার্থক করি। ঠিক এভাবেই অবশ্যই হিন্দিতে বলতে পারিনি, কিন্তু বলতে চেয়েছিলাম, কারণ বিবি সাহেব যখন কথা বলছিলেন আমার মনে হচ্ছিল যেন শিশির ধোয়া শস্যক্ষেত্রের ওপর দিয়ে ভোরের মৃদু মধুর বাতাস ঢেউ খেলে যাচ্ছে।
তার কথার পদে পদে এমন সহজ নম্রতা, এমন সৌন্দর্য, বাক্যের এমন অবারিত প্রবাহ, আর তার বিপরীতে আমি সংক্ষেপে কেটে কেটে উত্তর দিয়ে যাচ্ছিলাম। ভাষার এমন সহজ শিষ্টতা আমার কোনোদিন জানা ছিল না। বেবি সাহেবের সাথে কথা বলতে গিয়ে এই প্রথম নিজের আচরণের দীনতা বারে বারে অনুভব করতে লাগলাম। তিনি বললেন, আমার পিতৃকুলে দিল্লির সম্রাট বংশের রক্ত প্রবাহিত ছিল। সেই কুলগর্ব রক্ষা করতে গিয়ে আমার উপযুক্ত পাত্রের সন্ধান পাওয়া দুঃসাধ্য হয়েছিল। লখনৌয়ের নবাবের সঙ্গে আমার সম্বন্ধের প্রস্তাব এসেছিল। পিতা ইতস্তত করছিলেন, এমন সময় দাঁতে টোটা কাটা নিয়ে সিপাহীদের সাথে সরকার বাহাদুরের লড়াই বাঁধল। কামানের ধোঁয়ায় হিন্দুস্তান অন্ধকার হয়ে গেল। স্ত্রী কণ্ঠে, বিশেষত সম্ভ্রান্ত মহিলার মুখে হিন্দুস্তানি ভাষা আগে কখনো শুনিনি। এখন শুনে বুঝতে পারছি এ আমিরের ভাষা। এ ভাষা এখন আর নেই। আজ রেলওয়ে, টেলিগ্রাফে, কাজের ভিড়ে, আভিজাত্যের বিলোপে সমস্তই যেন রস, খর্ব, নিরলঙ্কার হয়ে গেছে। নবাবজাদির ভাষা শোনা মাত্রই এই ইংরেজ নির্মিত আধুনিক শৈলনগরী দার্জিলিংয়ের ঘন কুজ্ঝটিকা জালের মধ্যে আমার মানস চক্ষে মোগল সম্রাটের মানসপুরী মায়া বলে জেগে উঠতে লাগলো। শ্বেতপাথরের বড় বড় অভ্রভেদী সৌধ শ্রেণী, হস্তিপৃষ্ঠে স্বর্ণঝালর খচিত হাওদা, অশ্বপৃষ্ঠে মছলন্দের সাজ, পুরবাসীগণের মাথায় বিচিত্র বর্ণের পাগড়ি, রেশমের জামা, কোমরে বাঁকা তরবারি, সামনের দিকটা বাঁকানো জরির জুতো, নবাবের শিষ্টাচার। নবাবপুত্রী বললেন, আমাদের কেল্লা যমুনার তীরে। আমাদের ফৌজের অধিনায়ক ছিল একজন হিন্দু ব্রাহ্মণ। তার নাম কেশরলাল। রমণী এই কেশরলাল শব্দটির ওপর তার নারী কণ্ঠের সমস্ত সঙ্গীত যেন একেবারে এক মুহূর্তে উপুর করে ঢেলে দিল। আমি নড়ে চড়ে খাড়া হয়ে বসলাম। কিশোরলাল পরম হিন্দু ছিল। আমি প্রত্যহ প্রত্যুষে উঠে অন্তঃপুরের জানলা দিয়ে দেখতাম। কেশরলাল আবক্ষ যমুনার জলে নিমগ্ন হয়ে করজোড়ে ঊর্ধ্বমুখে নবোদিত সূর্যের উদ্দেশ্যে অঞ্জলি দিতেন। তারপর সিক্ত বস্ত্রে ঘাটে এসে একাক্রমণে জপ সমাপন করে পরিষ্কার সুকণ্ঠে ভৈরোর আগে ভজন গাইতে গাইতে গৃহে ফিরে আসতেন। আমি মুসলমান বালিকা, কিন্তু নিজ ধর্মের কথা কখনো কিচ্ছু শুনিনি। স্বধর্মসঙ্গত উপাসনা বিধিও জানতাম না। তখনকার দিনে বিলাসে, মদ্যপানে, স্বেচ্ছাচারে আমাদের পুরুষদের মধ্যে ধর্মবন্ধন শিথিল হয়ে গিয়েছিল। অন্তঃপুরের প্রমোদ ভবনেও ধর্ম সজীব ছিল না। বিধাতা আমার মনে বোধ হয় স্বাভাবিক ধর্মপিপাসা দিয়েছিলেন, অথবা আর কোনো নিগূঢ় কারণ ছিল কি না বলতে পারি না। কিন্তু প্রত্যহ প্রভাতে নীল যমুনার নির্জন সোপানতটে কেশরলালের পূজা অর্চনার দৃশ্যে আমার সদ্য জেগে ওঠা অন্তঃকরণ কি এক অব্যক্ত ভক্তিমাধুর্যে আপ্লুত হয়ে উঠত। সংযত শুদ্ধাচারী ব্রাহ্মণ কেশরলালের গৌরবর্ণ প্রাণদীপ্ত তনুদেহখানি একটি ধূম্লেশহীন জ্যোতিশিখার মতো মনে হতো। আমার একটি হিন্দু বাঁধি ছিল। সে প্রতিদিন নত হয়ে প্রণাম করে কেশরলালের পদধূলি নিয়ে আসত।
দেখে আমার আনন্দও হতো, আবার ঈর্ষাও জন্মাতো। ক্রিয়াকর্ম পার্বণ উপলক্ষে এই বন্দিনী মধ্যে মধ্যে ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা দিত। আমি নিজে থেকে তাকে অর্থ সাহায্য করে বলতাম, তুই কেশরলালকে নিমন্ত্রণ করবি না? সে জিভ কেটে বলতো, কেশরলাল ঠাকুর কারো অন্ন গ্রহণ করেন না, কারো দানও নেন না। এইভাবে প্রত্যক্ষ বা পরোক্ষে কেশরলালকে কোনরূপে ভক্তি দেখাতে না পেরে আমার চিত্ত যেন ক্ষুব্ধ ক্ষুধাতুর হয়ে থাকত। আমাদের পূর্বপুরুষের কোনো একজন একটি ব্রাহ্মণ কন্যাকে বলপূর্বক বিবাহ করে এনেছিলেন। আমি তাঁরই পূর্ণ রক্ত প্রবাহ যেন আমার শিরায় অনুভব করতাম, এবং সেই রক্তস্থলে কেশরলালের সঙ্গে একটা ঐক্য সম্বন্ধ কল্পনা করে খানিকটা তৃপ্তি বোধ করতাম। আমার হিন্দু দাসীর কাছে হিন্দু ধর্মের সমস্ত আচার ব্যবহার, দেবদেবীর সমস্ত আশ্চর্য কাহিনী, রামায়ণ মহাভারতের সমস্ত অপূর্ব ইতিহাস তন্ন তন্ন করে শুনতাম। শুনে সেই অন্তঃপুরের প্রান্তে বসে বসে হিন্দু জগতের এক অপূর্ব দৃশ্য আমার মনের সামনে উদ্ভাসিত হয়ে উঠত। মূর্তি প্রতিমূর্তি, শঙ্খ ঘণ্টাধ্বনি, স্বর্ণচূড়া খচিত দেবালয়, ধূপধুনার ধূম, অগরুচন্দন মিশ্রিত পুষ্পরাশির সুগন্ধ, যোগিনী সন্ন্যাসীর অলৌকিক ক্ষমতা, মানুষ ছদ্মবেশধারী দেবতাদের বিচিত্র লীলা, এই সব কিছু মিলে আমার মনের মধ্যে যেন অতি পুরাতন, অতি বিস্তীর্ণ, অতি সুদূরের এক মায়ালোক গড়ে তুলত। আমার চিত্ত যেন নির্হারা ক্ষুদ্র পাখির মতো ভোরবেলাকার একটি প্রকাণ্ড প্রাচীন প্রাসাদের কক্ষে কক্ষে উড়ে উড়ে বেড়াত। হিন্দু সংসার এক মুসলমান বালিকার হৃদয়ের কাছে এক পরম রমণীয় রূপকথার রাজ্য ছিল। এমন সময় কোম্পানি বাহাদুরের সঙ্গে সিপাহীদের লড়াই বাঁধল। আমাদের বজ্রায়নের ক্ষুদ্র কেল্লাটির মধ্যেও বিপ্লবের আঁচ লাগল। কিশোরলাল বলল, এইবার গো খাদক গোড়াদের আর যাবর্ত থেকে দূর করে দিয়ে আর একবার হিন্দুস্থানে হিন্দু মুসলমানের রাজপদ নিয়ে বাজি ধরতে হবে। আমার পিতা গোলাম কাদের খাঁ সাবধানী লোক ছিলেন। তিনি ইংরেজ জাতির উদ্দেশ্যে কটূক্তি করে বললেন, ওরা অসাধ্য সাধন করতে পারে, হিন্দুস্তানের লোক ওদের সাথে পেরে উঠবে না। আমি অনিশ্চিত প্রত্যাশে আমার এই ক্ষুদ্র কেল্লাটুকু খোয়াতে পারবো না। আমি কোম্পানি বাহাদুরের বিরুদ্ধে লড়ব না। যখন হিন্দুস্থানের সমস্ত হিন্দু মুসলমানের রক্ত উত্তপ্ত হয়ে উঠেছে, তখন আমার পিতার এই বণিকের মতো সাবধানতায় আমাদের সকলের মনেই ধিক্কার জন্মালো। আমার বেগম মায়েরা প্রচণ্ড চঞ্চল হয়ে উঠলেন। এমন সময় ফৌজ নিয়ে সশস্ত্র কেশরলাল এসে আমার পিতাকে বললেন, নবাব সাহেব, আপনি যদি আমাদের পক্ষে যোগ না দেন, তাহলে যতদিন লড়াই চলবে আপনাকে বন্দি করে রেখে আপনার কেল্লার আধিপত্যভার আমি গ্রহণ করব। পিতা বললেন, না, ওসব হাঙ্গামার প্রয়োজন নেই, আমি তোমাদের পক্ষেই থাকব। কেশরলাল বললেন, কোষাগার থেকে কিছু অর্থ বের করে দিন। পিতা বিশেষ কিছু দিলেন না, বললেন, যখন যেমন আবশ্যক হবে আমি দেব। আমার সীমন্ত থেকে পদাঙ্গুলি পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের যা কিছু ভূষণ ছিল সমস্ত কাপড়ে বেঁধে আমার হিন্দু দাসীর হাত দিয়ে কেশরলালের কাছে পাঠিয়ে দিলাম। তিনি গ্রহণ করলেন।
আনন্দে আমার ভূষণবিহীন অঙ্গ প্রত্যঙ্গ পুলকে রোমাঞ্চিত হয়ে উঠল। কিশোরলাল মরচে পড়া বন্দুকের চোখ এবং পুরাতন তলোয়ারগুলি ঘষে মেজে সাফ করতে লাগলেন। এমন সময় হঠাৎ একদিন অপরাহ্নে জেলার কমিশনার সাহেব লাল কুর্তি গোরা সৈন্য নিয়ে আকাশে ধুলো উড়িয়ে আমাদের কেল্লার মধ্যে প্রবেশ করল। আমার পিতা গোলাম কাদের খাঁ গোপনে তাদের কাছে কিশোরলালের বিদ্রোহ সংবাদ পাঠিয়ে দিয়েছিলেন। বজ্রায়নের ফৌজের ওপর কিশোরলালের এমন একটা অলৌকিক আধিপত্য ছিল যে তার কথায় তারা ভাঙা বন্দুক আর ভোঁতা তরবারি নিয়েই গোরা সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে মরতে প্রস্তুত হলো। বিশ্বাসঘাতক পিতার গৃহ আমার কাছে নরকের মতো মনে হতে লাগলো। ক্ষোভে, দুঃখে, লজ্জায়, ঘৃণায় বুক ফেটে যেতে লাগলো। তবু চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোলো না। আমার ভীরু ভাইয়ের পোশাক পরে ছদ্মবেশে অন্তঃপুর থেকে বেরিয়ে গেলাম। দেখে ফেলবার মতো অবকাশ কারো ছিল না। তখন ধুলো আর বারুদের ধোঁয়া, সৈনিকদের চিৎকার, বন্দুকের শব্দ সব থেমে গিয়ে মৃত্যুর ভীষণ শান্তি জল, স্থল, আকাশ আচ্ছন্ন করে আছে। যমুনার জল রক্তরাগে রাঙিয়ে দিয়ে সূর্য অস্ত গিয়েছে। সন্ধ্যাকাশে শুক্লপক্ষের পূর্ণ চাঁদ, রণক্ষেত্র মৃত্যুর বিকট দৃশ্যে আকীর্ণ। অন্য সময় হলে করুণায় আমার বক্ষ ব্যথিত হয়ে উঠত, কিন্তু সেদিন স্বপ্নাবিষ্টের মতো ঘুরে ঘুরে কিশোরলালকেই শুধু খুঁজে বেড়াচ্ছিলাম, আর সমস্ত কিছুই আমার কাছে তুচ্ছ মনে হচ্ছিল। খুঁজতে খুঁজতে রাত্রির দ্বীপ্রহরের উজ্জ্বল চন্দ্রালোকে দেখতে পেলাম রণক্ষেত্রের অদূরে যমুনার তীরে আম্রকাননের অস্পষ্ট ছায়ায় কিশোরলাল আর তার ভক্তভৃত্য দেবকীনন্দনের মৃতদেহ পড়ে আছে। বুঝতে পারলাম সাংঘাতিক আহত অবস্থায় হয় প্রভু ভৃত্যকে অথবা ভৃত্য প্রভুকে রণক্ষেত্র থেকে এই নিরাপদ জায়গায় বয়ে এনে শান্তিতে মরণের কোলে আত্মসমর্পণ করেছে। প্রথমেই আমি আমার বহুদিনের বুভুক্ষিত ভক্তিবৃত্তি চরিতার্থ করলাম। কিশোরলালের পায়ের কাছে লুটিয়ে পড়ে আমার আজানু বিলম্বিত কেশজাল উন্মুক্ত করে দিয়ে বারংবার তার পদধূলি মুছিয়ে দিতে লাগলাম। আমার উত্তপ্ত ললাটে তার হিমশীতল পাদপদ্ম স্পর্শ করলাম। তার চরণ চুম্বন করা মাত্র বহুদিনের নিরুদ্ধ অশ্রুরাশি উদ্বেল হয়ে উঠল। এমন সময় কিশোরলালের দেহ নড়ে উঠল। সহসা তার মুখ থেকে বেদনার অস্ফুট আর্তস্বর শুনে আমি চমকে উঠলাম, তার পা ছেড়ে দিলাম। শুনলাম নিমিলিত নেত্রে শুষ্ক কণ্ঠে তিনি একবার বলে উঠলেন, জল। আমি তৎক্ষণাৎ আমার গাত্রবস্ত্র যমুনার জলে ভিজিয়ে নিয়ে ছুটে চলে এলাম। বসন নিংড়ে কিশোরলালের অমিলিত ওষ্ঠাধারের মধ্যে জল দিতে লাগলাম। তার বাম চক্ষু নষ্ট করে দিয়ে কপালে নিদারুণ আঘাত লেগেছিল।
সেই আহত স্থানে আমার সিক্ত বসন প্রান্ত ছিঁড়ে বেঁধে দিলাম। বার কতক যমুনার জল এনে তার মুখে চোখে সিঞ্চন করার পর অল্পে অল্পে চেতনার সঞ্চার হলো। আমি জিজ্ঞাসা করলাম, আর জল দেব? কে কে তুমি? আপনার ভক্ত সেবিকা। আমি নবাব গোলাম কাদের খাঁর কন্যা। মনে করেছিলাম কেশরলাল আসন্ন মৃত্যুকালে তার ভক্তের শেষ পরিচয়খানি সঙ্গে করে নিয়ে যাবেন। এই সুখ থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। কিন্তু আমার পরিচয় পাওয়া মাত্র কেশরলাল সিংহের মতো গর্জন করে উঠে বললেন, বেঈমানের কন্যা, বেধর্মী, মৃত্যুকালে যবনের জল দিয়ে তুই আমার ধর্ম নষ্ট করলি। এই বলে প্রবল বলে আমার গালে তার দক্ষিণ করতলের আঘাত করলেন। আমি প্রায় মূর্ছিত হয়ে চোখে অন্ধকার দেখতে লাগলাম। তখন আমি ষোড়শী। প্রথম দিন অন্তঃপুর থেকে বাইরে এসেছি। বহিরাকাশের তপ্ত সূর্যরশ্মি আমার সুকুমার কপলের রক্তিম লাবণ্য বিভাকে তখনও অপহরণ করে নেয়নি। বহিঃসংসারে পা ফেলা মাত্রই সংসারের কাছ থেকে, আমার সংসারের দেবতার কাছ থেকে এই প্রথম সম্ভাষণ প্রাপ্ত হলাম। আমি নিভে যাওয়া সিগারেট হাতে নিয়ে এতক্ষণ মোহমুগ্ধ হয়ে বসেছিলাম। গল্প শুনছিলাম, নাকি ভাষা শুনছিলাম, নাকি সঙ্গীত শুনছিলাম জানি না। আমার মুখে কোনো কথা ছিল না। এবার আমি আর থাকতে পারলাম না, বলে উঠলাম, জানোয়ার। জানোয়ার? কে জানোয়ার? জানোয়ার কি মৃত্যু যন্ত্রণার সময় মুখের কাছে ধরা জলবিন্দু পরিত্যাগ করে? আমি অপ্রতিভ হয়ে বললাম, তা বটে, সে দেবতা। দেবতা? কিসের দেবতা? দেবতা কি ভক্তের একাগ্র চিত্তের সেবা প্রত্যাখ্যান করতে পারে? আমি বললাম, তাও বটে, বলে চুপ করে গেলাম। নবাবপুত্রী বলতে লাগলেন, প্রথমটায় আমার বুকে বড় বাজল। মনে হলো বিশ্বজগৎ হঠাৎ আমার মাথার ওপর চুরমার হয়ে ভেঙে পড়ল। কিন্তু পরক্ষণেই চেতনা ফিরল। সেই কঠোর, কঠিন, নিষ্ঠুর, নির্বিকার পবিত্র ব্রাহ্মণের পদতলে দূর থেকে প্রণাম করে মনে মনে বললাম, হে ব্রাহ্মণ, তুমি হীনের সেবা, পরের অন্ন, ধনীর দান, যুবতীর যৌবন, রমণীর প্রেম কিছুই গ্রহণ করো না। তুমি স্বতন্ত্র, তুমি একাকী, তুমি নির্লিপ্ত, তুমি সুদূর। তোমার কাছে আত্মসমর্পণ করার অধিকারও আমার নেই। নবাব দুহি তাকে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করতে দেখে কেশরলাল কি মনে করল বলতে পারি না। কিন্তু তার মুখে কোনো বিস্ময় অথবা কোনো ভাবান্তর প্রকাশ পেল না। শান্তভাবে একবার আমার মুখের দিকে চাইল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি চমকিত হয়ে আশ্রয় দেবার জন্য আমার দুহাত প্রসারিত করলাম। সে নীরবে প্রত্যাখ্যান করল এবং বহু কষ্টে যমুনার ঘাটে গিয়ে দাঁড়ালো। সেখানে একটা খেয়া নৌকো বাঁধা ছিল। পার হবার লোকও ছিল না, পার করবার লোকও ছিল না। সেই নৌকার উপর উঠে কেশরলাল বাঁধন খুলে দিল। নৌকা দেখতে দেখতে মধ্যস্রোতে গিয়ে ক্রমশ অদৃশ্য হয়ে গেল।
আমার ইচ্ছে হতে লাগলো সমস্ত হৃদয় ভার, সমস্ত অনাদৃত ভক্তিভার নিয়ে সেই নিস্তব্ধ নিশীথে, সেই চন্দ্রলোক পুলকিত নিস্তরঙ্গ যমুনার জলে এই ব্যর্থ জীবন বিসর্জন দিই। কিন্তু পারলাম না। আকাশের চাঁদ, যমুনা পারের ঘন কৃষ্ণ বনরেখা, কালিন্দীর নিবিড় নীল নিষ্পন্দ জলরাশি, দূরে আম্রবনের ঊর্ধ্বে আমাদের জ্যোৎস্নাচিকন কেল্লার চূড়া, সকলেই যেন নিঃশব্দ গম্ভীর ঐকতানে মৃত্যুরই গান গাইতে লাগল। চন্দ্রতারা খচিত নিস্তব্ধ ভুবনও আমাকে এক বাক্যে মরতেই বলছে। কেবল নিস্তরঙ্গ প্রশান্ত যমুনা বক্ষে ভেসে যাওয়া একখানি অদৃশ্য জীর্ণ নৌকায় মৃত্যুর প্রসারিত আলিঙ্গন পাশ থেকে বিচ্ছিন্ন করে আমাকে জীবনের পথে টেনে নিয়ে চলল। আমি স্বপ্নাবিষ্ট মোহচ্ছন্নের মতো যমুনার তীরে তীরে, কোথাও বা কাশবন, কোথাও বা মরুবালুকা, কোথাও বা বন্ধুর বিদীর্ণ তট, কোথাও বা দুর্গম বনভূমির ভেতর দিয়ে চলতে লাগলাম। এইখানে বক্তা থামলেন। আমিও কোনো কথা বললাম না। অনেকক্ষণ পরে নবাবদহিতা বললেন, এরপরে ঘটনাবলী বড় জটিল, কেমন করে বলবো জানি না। একটা গহন অরণ্যের মাঝখান দিয়ে যাত্রা করেছিলাম। ঠিক কোন পথ দিয়ে কখন চলেছিলাম সে কি আর খুঁজে বার করতে পারি? সমস্ত কাহিনীকে কিভাবে এমন স্পষ্ট প্রত্যক্ষ করে তুলব যাতে কিছুই অসাধ্য, অসম্ভব, অপ্রকৃত বলে মনে হবে না। কিন্তু জীবনের এই কটা দিনে বুঝেছি যে অসাধ্য, অসম্ভব কিছুই নেই। নবাবী অন্তঃপুরে বালিকার পক্ষে বাইরের সংসার একান্ত দুর্গম বলে মনে হতে পারে, কিন্তু তা কাল্পনিক। একবার বাইরে বেরিয়ে পড়লেই একটা চলবার পথ থাকে। সে পথ নবাবী পথ নয়, কিন্তু পথ। সে পথে মানুষ চিরকাল চলে আসছে। সে পথ বিচিত্র, সীমাহীন, শাখা প্রশাখায় বিভক্ত, সুখে দুঃখে বাধা বিঘ্নে জটিল, কিন্তু সেটা পথ। এই সাধারণ মানুষের পথে একাকিনী নবাবদহিতার সুদীর্ঘ ভ্রমণ বৃত্তান্ত সুখশ্রাব্য হবে না। আর হলেও সেসব বলবার উৎসাহ আমার নেই। এক কথায় দুঃখ, কষ্ট, বিপদ, অবমাননা অনেক ভোগ করতে হয়েছে, তবু জীবন অসহ্য হয়নি। আতশবাজির মতো যত দাহন ততই উদ্দাম গতি লাভ করেছি। যতক্ষণ সবেগে চলছিলাম ততক্ষণ পুড়ছি বলে বোধ ছিল না। আজ হঠাৎ সেই পরম দুঃখের, সেই চরম সুখের আলোকশিখাটি নিভে গিয়ে এই পথপ্রান্তের ধুলার ওপর জড় পদার্থের মতো পড়ে গিয়েছি। আজ আমার যাত্রা শেষ হয়ে গেছে, আর এখানেই আমার কাহিনী সমাপ্ত। এই বলে নবাবপুত্রী থামলেন। আমি মনে মনে ঘাড় নাড়লাম। এখানে তো কোনো মতেই শেষ হতে পারে না। কিছুক্ষণ চুপ করে থেকে ভাঙা হিন্দিতে বললাম, বেয়াদপি মাপ করবেন, শেষ দিককার কথাটা আরেকটু খোলসা করে বললে অধীনের মনের ব্যাকুলতা অনেকটা হ্রাস পায়। নবাবপুত্রী হাসলেন। বুঝলাম আমার ভাঙা হিন্দিতে ফল হয়েছে। যদি আমি খাস হিন্দিতে কথা বলতে পারতাম তাহলে আমার কাছে তার লজ্জা ভাঙত না। কিন্তু আমি যে তার মাতৃভাষা অতি অল্পই জানি, সেইটাই আমাদের উভয়ের মধ্যে একটা বড় ব্যবধান, সেইটাই একটা আবরু। তিনি আবার বলতে আরম্ভ করলেন, কিশোরলালের সংবাদ আমি প্রায় পেতাম,
কিন্তু কোনো মতেই তার সাক্ষাৎ পাচ্ছিলাম না। তিনি তাঁতিয়া টুপির দলে মিশে সেই বিপ্লবাচ্ছন্ন আকাশতলে অকস্মাৎ কখনো পূর্বে, কখনো পশ্চিমে, কখনো ঈশানে, কখনো নৈঋতে বজ্রপাতের মতো মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে মুহূর্তের মধ্যে আবার অদৃশ্য হয়ে যাচ্ছিলেন। আমি তখন যোগিনী সেজে কাশীর শিবানন্দ স্বামীকে পিতৃসম্বোধন করে তার কাছে সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করছিলাম। ভারতবর্ষের সমস্ত সংবাদ তার কাছে এসে পৌঁছত। আমি ভক্তিভরে শাস্ত্র অধ্যয়ন করতাম আর মর্মান্তিক উদ্বেগের সঙ্গে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতাম। ক্রমে ব্রিটিশ রাজ হিন্দুস্থানের বিদ্রোহ বন্যে পদতলে দোলে নিভিয়ে ফেলল। কেশরলালের আর কোনো খবর পাওয়া গেল না। আমি আর থাকতে পারলাম না। গুরুর আশ্রয় ছেড়ে ভৈরবী বেশে আবার বেরিয়ে পড়লাম। পথে পথে, তীর্থে তীর্থে, মঠে মন্দিরে ভ্রমণ করছি। কোথাও কিশোরলালের কোনো সন্ধান পাই না। দু একজনের মুখে শুনলাম হয় যুদ্ধে না হয় রাজদণ্ডে তার মৃত্যু হয়েছে। কিন্তু আমার অন্তরাত্মা বলল কেশরলালের মৃত্যু নাই। সেই ব্রাহ্মণ, সেই দুঃসহ জলদগ্নি এখনো নির্বাণ পায়নি। আমার আত্মাহুতি গ্রহণ করবার জন্য সে এখনো কোনো দুর্গম নির্জন যজ্ঞবেদিতে ঊর্ধ্বশিখা হয়ে চলছে। হিন্দু শাস্ত্রে আছে, জ্ঞানের দ্বারা, তপস্যার দ্বারা শূদ্র ব্রাহ্মণ হয়েছে। মুসলমান ব্রাহ্মণ হতে পারে কিনা সে কথার কোনো উল্লেখ নেই, কারণ তখন মুসলমান ছিলই না। আমি জানতাম কেশরলালের সঙ্গে আমার মিলনের এখনো বিলম্ব আছে। আগে আমাকে ব্রাহ্মণ হতে হবে। একে একে 30 বছর উত্তীর্ণ হলো। আমি অন্তরে, বাহিরে, আচারে, ব্যবহারে, কায় মনোবাক্যে ব্রাহ্মণ হলাম। আমার সেই ব্রাহ্মণ মাতামহীর রক্ত নিষ্কলুষ তেজে আমার সর্বাঙ্গে প্রবাহিত হতে লাগল। আমি মনে মনে আমার সেই নবযৌবনের প্রথম ব্রাহ্মণ, আমার যৌবন শেষের শেষ ব্রাহ্মণ, আমার ত্রিভুবনের সেই একমাত্র ব্রাহ্মণের পদতলে সম্পূর্ণ নিঃসংকোচে নিজেকে প্রতিষ্ঠিত করে এক অপরূপ দীপ্তি লাভ করলাম। যুদ্ধ বিপ্লবের মধ্যে কেশরলালের বীরত্বের কথা আমি অনেক শুনেছি, কিন্তু সেসব আমার মনে কোনো ছাপ ফেলেনি। আমি সেই যে দেখেছিলাম নিঃশব্দে জ্যোৎস্না নিশীথে যমুনার মধ্যস্রোতে একখানি ক্ষুদ্র নৌকার মধ্যে একাকী কেশরলাল ভেসে চলেছে, সেই চিত্রই আমার মনে গেঁথে আছে। আমি অহরহ কেবল সেই দৃশ্যই দেখতাম। সেই ব্রাহ্মণ নির্জন স্রোত বেয়ে নিশিদিন কোন অনির্দেশ রহস্যাভিমুখে ধেয়ে চলেছে। তার কোনো সঙ্গী নেই, কোনো সেবক নেই, কারোকেই তার কোনো প্রয়োজন নেই। সেই নির্মল আত্মনিমগ্ন পুরুষ আপনাতে আপনি সম্পূর্ণ। আকাশের গ্রহ, চন্দ্র, তারা তাকে নিঃশব্দে নিরীক্ষণ করে চলেছে। এমন সময় খবর পেলাম কেশরলাল ইংরেজ রাজের কারাগার ভেঙে নেপালে আশ্রয় নিয়েছে। আমি নেপালে গেলাম। দীর্ঘকাল সেখানে বাস করার পর খবর পেলাম কেশরলাল বহুকাল হলো নেপাল ত্যাগ করে অন্য কোথাও চলে গিয়েছে। কেউ জানে না সেটা। তারপর থেকে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে। এটা হিন্দুর দেশ নয়, ভুটিয়া, লেপচা, ম্লেচ্ছদের দেশ। এদের আচার বিচার নেই। এদের দেবতা, পূজার্চনা বিধি সবই স্বতন্ত্র। বহুদিনের সাধনায় আমি যে বিশুদ্ধ শুচিতা লাভ করেছি, ভয় হতে লাগলো পাছে তা কলুষিত হয়।
বহু চেষ্টায় সর্বপ্রকার মলিন সংস্পর্শ থেকে নিজেকে রক্ষা করে চলতে লাগলাম। আমি জানতাম আমার তরী তীরে এসে পৌঁছেছে, আমার জীবনের চরম তীর্থ অনতি দূরে। এরপর আর কি বলবো, শেষ কথা অতি স্বল্প। প্রদীপ যখন নেবে তখন একটি ফুৎকারেই নিভে যায়। সে কথা সুদীর্ঘ করে কি ব্যাখ্যা করব। ৩৮ বছর পরে এই দার্জিলিংয়ে এসে আজ প্রাতঃকালে কেশরলালের দেখা পেয়েছি। বক্তাকে এখানে থেমে যেতে দেখে আমি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম, কি দেখলেন? কি দেখলাম? দেখলাম বৃদ্ধ কেশরলাল ভুটিয়া পল্লীতে ভুটিয়া স্ত্রী এবং তার গর্ভজাত পুত্রকন্যাদের নিয়ে ম্লান বস্ত্রে মলিন অঙ্গনে ভুট্টা থেকে শস্য সংগ্রহ করছে। গল্প শেষ হলো। আমি ভাবলাম একটা সান্ত্বনার কথা বলা প্রয়োজন। বললাম, ৩৮ বছর ধরে যাকে একটানা প্রাণ ভয়ে বিজাতীয়দের সাথে নিত্যদিন কাটাতে হয়েছে, সে কেমন করে নিজের আচার, নিজের ধর্ম রক্ষা করবে? আমি কি তা বুঝি না? কিন্তু এতদিন আমি কি মোহ নিয়ে ফিরছিলাম যে ব্রহ্মণ্য আমার কিশোর হৃদয় হরণ করে নিয়েছিল? আমি কি জানতাম তা একটা অভ্যাস, তা একটা সংস্কার মাত্র? আমি জানতাম তা ধর্ম, তা অনাদি, তা অনন্ত। আর তাই যদি না হবে, তবে 16 বছর বয়সে পিতৃগৃহ থেকে বেরিয়ে এসে সেই জ্যোৎস্না নিশীথে আমার বিকশিত, পুষ্পিত, ভক্তিবেগ কম্পিত দেহ মন প্রাণের প্রতিদানে ব্রাহ্মণের দক্ষিণ হস্ত থেকে যে দুঃসহ অপমান প্রাপ্ত হয়েছিলাম, কেন তা গুরুহস্তের দীক্ষার মতো নিঃশব্দে অবনত মস্তকে দ্বিগুণিত ভক্তিভরে শিরোধার্য করে নিয়েছিলাম। হায় ব্রাহ্মণ, তুমি তো তোমার এক অভ্যাসের পরিবর্তে আর এক অভ্যাস লাভ করেছ। আর আমি আমার এক যৌবন, এক জীবনের পরিবর্তে আর এক যৌবন কোথায় ফিরে পাবো? এই বলে রমণী উঠে দাঁড়ালো। নমস্কার বাবুজি। পর মুহূর্তে যেন সংশোধন করে নিয়ে বলল, সেলাম বাবু সাহেব। এই মুসলমান অভিবাদনের মধ্যে দিয়েই সে যেন জীর্ণ ভিত্তি ধূলিসায়ী ভগ্ন ওই ব্রাহ্মণের কাছ থেকে শেষ বিদায় গ্রহণ করল। আমি কোনো কথা না বলতেই সে সেই হিমাদ্রি শিখরের ধূসর কুজ্ঝটিকা রাশির মধ্যে মেঘের মতো মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে সমস্ত ঘটনাবলী মানসপটে দেখতে লাগলাম। জানলা দিয়ে যমুনার ঘাটের দিকে তাকিয়ে থাকা সুখাসিনা ষোড়শী নবাব বালিকাকে দেখলাম। তীর্থ মন্দিরে আরতিকালে তপস্বিনীর ভক্তি গদগদ একাগ্র মূর্তি দেখলাম। তারপরে দার্জিলিংয়ে ক্যালকাটা রোডের প্রান্তে ভগ্ন হৃদয় প্রবীণার কাতর নৈরাশ্য মূর্তি দেখলাম। একটা সুকুমার রমণী দেহে ব্রাহ্মণ মুসলমানের দুই বিপরীত রক্ত তরঙ্গের সংঘর্ষজনিত বিচিত্র ব্যাকুল সঙ্গীত ধ্বনি সুললিত উর্দু ভাষায় বিগলিত হয়ে আমার মস্তিষ্কের মধ্যে স্পন্দিত হতে লাগল। চোখ খুলে দেখলাম হঠাৎ মেঘ কেটে গিয়ে স্নিগ্ধ রোদ্দুরে নির্মল আকাশ ঝলমল করছে। ঠেলাগাড়িতে ইংরেজ রমণী, ঘোড়ার পিঠে ইংরেজ পুরুষেরা বাইরে বেরিয়ে পড়েছে। দু একজন বাঙালি সকৌতুকে আমার দিকে তাকাতে তাকাতে চলে গেল।
তাড়াতাড়ি উঠে পড়লাম। এই সূর্যালোকিত দৃশ্যের মধ্যে সেই মেঘাচ্ছন্ন কাহিনীকে আর সত্যি বলে মনে হলো না। আমার বিশ্বাস পর্বতের কুয়াশার মধ্যে ভুরি ভুরি সিগারেটের ধোঁয়া মিশিয়ে একটা কল্পনাখণ্ড রচনা করেছিলাম। সেই মুসলমান ব্রাহ্মণী, সেই বীর ব্রাহ্মণ, সেই যমুনা তীরের কেল্লা কিছুই হয়তো সত্যি নয়। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দুরাশা। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, গার্গী, সঙ্গীতা, সঞ্জয়, অপু এবং গল্প পাঠে ছিলাম আমি দীপঙ্কর। আপনার সঙ্গে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।